রবিবাসরীয় সকালে শিলিগুড়ির হিন্দি স্কুলে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। একাধিক বিষয়ে পর্যটন মন্ত্রীকে সরাসরি অভিযোগ জানালেন 50 জনেরও বেশি মানুষজন। সমস্ত অভিযোগ শুনে সেগুলি লিখে রাখেন শঙ্কর। সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে রবিবার শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। এদিন 50 জনেরও বেশি মানুষের অভিযোগ শুনলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। জমি সংক্রান্ত সমস্যা, মহিলাকে হেনস্থা, বেতন বৃদ্ধি সহ একাধিক অভিযোগ করা হয় এদিন মন্ত্রীর কাছে। সমস্ত অভিযোগ শুনে সেগুলি লিখে রাখেন শঙ্কর। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। থেকে আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলো থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলব যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে। এদিন ক্যামেরার সামনেও একগুচ্ছ অভিযোগ উগলে দেন অভিযোগকারীরা। মন্ত্রীর আশ্বাসে স্বস্তি পান তারা। হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। আমরা এখন আর পাচ্ছি না। জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে। তো একটাই সমস্যা ছিল যে আমাদের মায়নাটা খুবই কম, আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের। তো ওটাই আমাদের দাবি ছিল যে আমাদের মায়নাটা যেন একটু বাড়ে। আরেকটা দাবি যে আমাদের মায়নাটা খুব দেরি করে ঢোকে, নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের 20 তারিখের পরে মায়না ঢোকে। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি ঢোকে মায়নাটা। কি বললেন, কি আশ্বাস পেলেন? উনি বললো, উনি তো নিল জমা, উনি বললো আশ্বাস দিলেন আমি দেখছি ব্যাপারটা। রাজ্যে পালা বদলের পর থেকেই সপ্তাহে নিয়ম করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই জনসংযোগের ফলে সাধারণ মানুষের কথা সরাসরি পৌঁছে যায় মন্ত্রীর কাছে। নিউজ টাইম।